আমরা একটা পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে দেখছি। আমাদের কারো ধারণা ছিল না যে স্বৈরাচারের এত করুণ পরিণতি হবে। যারা শহীদ হয়েছেন আল্লাহ তাআলা তাদেরকে মহাক্কিক শহীদ হিসাবে কবুল করুন। যারা এখনও জিন্দা গাজী হিসাবে আছেন আল্লাহ তাআলা তাদেরকে পুরোপুরি সুস্থতার নেয়ামত দান করুন। এবং এই সদ্য আন্দোলনে বিশেষ করে যারা আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন আল্লাহ তাআলা তাদেরকে সবরে জামিল দান করুন। আমাদেরকে তাদের পাশে দাঁড়াবার তৌফিক দান করুন। এই বিজয়কে আমরা পার্মানেন্ট স্থায়ী রূপ কীভাবে দিতে পারি? এর আগে তো একবার স্বাধীন আমরা হয়েছিলাম ৭১ সালে, কিন্তু সেই স্বাধীনতাকে তো অর্থবহ করা যায় না। স্বাধীনতা উত্তর যারা দেশ শাসন করেছিল তারা জাতিকে বহুদা বিভক্ত করেছিল, তারা জাতিকে বিভাজন করেছিল, তারা একদলীয় বাকশাল কায়েম করেছিল, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের নামকরণ থেকে আল্লাহর নাম, রাসূলের নাম, দ্বীনের নাম বাদ দিয়েছিল। তারা এখান থেকে দ্বীনকে বিদায় করার সকল চেষ্টা করেছিল। সর্বশেষ এসে তারা চূড়ান্তভাবে তাদের পতন হয়েছে, তারা চলে গিয়েছে। এবারও যে বিপ্লব হলো, এই বিপ্লবের যে মূল স্লোগান যে আমরা একটা বৈষম্য বিরোধী সমাজ চাই, তারা বলেছে উই ওয়ান্ট জাস্টিস। এটা তো আল্লাহরই কথা। আপনারা সম্মানিত খতিবগণ প্রত্যেক জুমায় যে বয়ান দেন সেখানে এই আয়াতটা কোট করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই আয়াত আমরা তেলাওয়াত করি না? আল্লাহই তো এটা বলেছেন। আল্লাহর নির্দেশ হলো ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আদল কায়েম করা, সমাজের সর্বস্তরে ন্যায় বিচার কায়েম করা, এটা আল্লাহর নির্দেশ। কিন্তু এই ছাত্র সমাজের মুখ দিয়ে যখন আল্লাহ তাআলা এত বড় একটা বিপ্লবের স্লোগান বের করে দিলেন যে উই ওয়ান্ট জাস্টিস, তাহলে এখন তো আমাদের দায়িত্ব অনেক বেড়ে গেছে। এই জাস্টিসটা যাতে গড় থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ চূড়া পর্যন্ত, বঙ্গভবন পর্যন্ত সর্বত্র যাতে জাস্টিস প্রতিষ্ঠা করা যায়, তার জন্য বাস্তব পরিকল্পনা, কর্মসূচি আমাদেরকেই তো তৈরি করতে হবে। ওলামা সমাজকে তো জাতির কাণ্ডারি বলা হয়। আমাদের জাতি এখনও একজন সাধারণ ইমাম, অত বড় আলেম না, কিন্তু মসজিদের ইমাম, তাকে সমীহ করে, তাকে সম্মান করে। এখনও ইমাম সাহেব দাঁড়িয়ে একটা কথা বললে দল মত নির্বিশেষে সবাই চুপ থেকে তার বক্তৃতাটা শোনে। তাহলে এদেশে আলেম সমাজের মর্যাদাটা তো অনেক আপে, অনেক উপরে। তাহলে আলেম সমাজই তো গাইডলাইন দিতে হবে। আমাদের হাতে মসজিদ আছে, মাদ্রাসা আছে, এতিমখানা আছে, আমাদের হাতে তো ছাত্র সমাজ, আমাদের হাতে তারা তো শুক্রবার হইলেও অনেকে নামাজে যায়, ঠিক কি না? আমাদের হাতেই তো যুব সমাজ, আমাদের হাতেই তো আলেম সমাজ, আমাদের হাতেই তো জনগণ। আজকে তাফসীর মাহফিল যখন ওই যে সাদিকুর রহমান আজহারী সাহেবের মতো ইয়াং, ভেরি ইয়াং, এরা যখন কোনো বয়ান করে তখন দেখা যায় লাখ লাখ লোক তাদের বয়ান শোনে, ঠিক কি না? এবং শুধু উপস্থিত লোকেরা শুনে না, সোশ্যাল মিডিয়ার কারণে কোটি কোটি মানুষ সেটা শুনতে পারে। তো আমাদের উচিত হলো এখন জাতির সামনে পরিকল্পনা পেশ করা। এই যে জাস্টিসের যে চেতনা, এই চেতনাটাকে পার্মানেন্ট করা, জাগ্রত রাখা, এটাকে সাস্টেইনেবল করা। তাহলে আমাদের কি করতে হবে? পরিকল্পনা নিতে হবে, আর না হলে এই বিপ্লব হাইজ্যাক হয়ে যাবে। এবং সেই জন্যে আলেম সমাজকেই এবং ইসলামী রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং কর্মীদেরকেই সজাগ, সচেতন এবং অগ্রণী ভূমিকা পালন করতে হবে।